ভারতীয় ফুটবল কোচের পদে আবেদন রয়েছেন কোরিয়ার আঙ্কেল পার্কের নামও। মাসে বেতন কত নেবেন জানেন? অঙ্কটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। ক্রোয়েশিয়াজাত কোচ ইগর স্টিম্যাচকে ছাঁটাইয়ের পর কে হতে চলেছেন ভারতীয় ফুটবল দলের নতুন কোচ? উঠে আসছে একাধিক নাম। জানা গিয়েছে ইতিমধ্যে 214টি আবেদন নাকি জমা পড়েছে। আগামী 3রা জুলাই পর্যন্ত নতুন কোচের আবেদন নেবে এআইএফএফ। জানা যাচ্ছে কোচের পদে সবথেকে বড় নাম দক্ষিণ কোরিয়ার পার্ক হ্যাংসেও। কিন্তু প্রশ্ন হলো, কে এই পার্ক হ্যাংসেও? 66 বছরের অভিজ্ঞ কোচ ভিয়েতনাম কোচ হিসাবে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তিনি ভিয়েতনাম ফুটবলের উন্নতির পিছনে নিজের সেরাটা দিয়েছেন। প্রবীণ এই কোচকে এই বিশ্বের ফুটবল মহল অবশ্য অন্য নামে ডাকে। ফুটবল ময়দানে তার নাম আঙ্কেল পার্ক। তার হাত ধরে ভিয়েতনাম ফুটবলের বিশ্বে ধারাবাহিক মহাদেশীয় শক্তিতে রূপান্তরিত হয়। কোরিয়া জাতীয় দলের কোচিং না করলেও দক্ষিণ কোরিয়া ফুটবল একাডেমির ডিরেক্টর পদে ছিলেন আঙ্কেল পার্ক। তিনি যে ভারতীয় ফুটবল কোচের পদের জন্য আবেদন করেছেন সেটি মেনে নিয়েছে ফেডারেশনের শীর্ষ কর্তারা। তিনি জানিয়েছেন, আঙ্কেল পার্কের মতো কিংবদন্তি কোচ ভারতীয় ফুটবল নিয়ে আগ্রহ দেখিয়েছেন, এটা বিরাট ব্যাপার। তিনি একেবারে শূন্য থেকে শুরু করে ভিয়েতনাম ফুটবলকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন। তিনি ভারতের কোচ হলে তা সত্যি দারুণ প্রাপ্তি হবে। সূত্রমাফিক কোচকে মাসিক $50,000 কিংবা আনুমানিক 41 লক্ষ টাকা বেতন হিসাবে দেওয়া হতে পারে, যেখানে ইগর স্টিমাচকেও এতটা বেতন দেওয়া হতো না। তিনি পেতেন মাসে 26 লক্ষ টাকা। কাজে বলাই যেতে পারে এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। কোরীয় কোচ ভিয়েতনামকে দক্ষিণ পূর্ব এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেন। তিনি এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ভিয়েতনামকে শেষ 8-এও নিয়ে গিয়েছিলেন। তারপর অবশ্য জাপানের কাছে হারতে হয়েছিল তাঁর দলকে। এক ফেডারেশন কর্তা এও জানান, কোচকে দক্ষ হতে হবে, অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হবে, পাশাপাশি উপলব্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহার জানতে হবে, সেই সঙ্গে বাজেটের মধ্যেও থাকতে হবে। এখন শুধু নতুন কোচের মুখ দেখার অপেক্ষা মাত্র। ব্যুরো রিপোর্ট, 3 নিউজ বাংলা।